জিনিসটা হচ্ছে কি যে আমরা যদি কোনো টেবিলের নাম চেঞ্জ করতে চাই অথবা আমরা যদি কোনো অপারেশন করে এই অপারেশনের কোনো একটা স্পেশাল নাম দিতে চাই, অর্থাৎ আমি চাইলে আমি যে ভিউইং করতেছি টেবিলটা ওইটার প্রতিটা অ্যাট্রিবিউট আমি ডিফারেন্ট নেম দিতে পারবো আমার অনুযায়ী রিকোয়ারমেন্টে। আবার চাইলে আমি টেবিলের নামও চেঞ্জ করতে পারবো। আমরা ওই যে কার্টেসিয়ান প্রোডাক্ট করছিলাম না, এখানে দেখা যাচ্ছে না দুইটা টেবিল আমাদের প্রোডাক্ট করতে হয়। সো ওইখানে যেই কাজটা করতেছিলাম আমরা ফ্রম দিয়ে হচ্ছে টেবিল নিয়েছিলাম, ফ্রম ধরেন টি আর হচ্ছে গিয়ে ধরেন এস দুইটা টেবিল। সো আমরা এইভাবে প্রোডাক্ট করে লিখতেছিলাম। আমরা চাইলে এই যে টেবিলগুলোর নামও চেঞ্জ করতে পারি। সাপোজ ইনস্ট্রাক্টর টেবিল ছিল, আমি ইনস্ট্রাক্টরকে এস দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আই, এটা দিয়ে বোঝাবে হচ্ছে যে এরপর থেকে আমি ইনস্ট্রাক্টর যত জায়গায় ইউজ করবো সে হচ্ছে আই দিয়ে ডিফাইন হবে, সে আর হচ্ছে কোনোভাবে ইনস্ট্রাক্টর দিয়ে ডিফাইন হবে। এটা কেন? ধরেন একটা টেবিলের নাম অনেক বড় আছে, বাট আমাকে এই টেবিল মাল্টিপল জায়গায় ইউজ করতে হবে। সো আমি যদি এত বড় নাম বারবার লেখা আমার প্রয়োজন অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা রিনেম করে নেই ছোট। আর কিছু সময় থাকে যে আমরা কিছু ক্যালকুলেশন করি, যেমন এর আগে একটা দেখতেছিলাম এইখানে স্যালারিকে আমরা 12 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করার পর ওইটার একটা নতুন অ্যাট্রিবিউটের নেম দিছি। সো এরকম কিছু ক্যালকুলেশন থাকতে পারে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের কাছে এমন হতে পারে যে আমরা ভিউইং এর জন্য বা ইসিআর এর জন্য কমপ্লেক্সিটি কমানোর জন্য আমাদের টেবিলের নামগুলো চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই এস কিওয়ার্ডটা ইউজ করি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিয়াস বলে, অর্থাৎ এটাকে মিন করতেছে যে আমি কোনো একটা নতুন নাম দিচ্ছি। এটা লেফটে হচ্ছে পুরনো নামটা থাকবে আর রাইট সাইডে হচ্ছে নতুন নামটা থাকবে, এই জিনিসটা হচ্ছে। সো আমরা যদি নরমালি ইনস্ট্রাক্টর লিখি, পরের টেবিলটাকে আমরা হয়তো টিচার্স ছিল ধরেন, টিচার্স টেবিলটাকে এস টি দিতে পারি। সো এরপর থেকে আমি যত জায়গায় ইউজ করব এই দুইটা টেবিল আমাকে হচ্ছে টি আর হচ্ছে এস ইউজ করতে হবে। এখন একটা কোশ্চেন ছিল না যে অনেকে বলছিলেন যে স্যার আমরা তো রিনেমটা নিচে করছিলাম লাস্ট ক্লাসের যে প্রবলেমটাতে, কিন্তু উপরে কেন আমি হচ্ছে কি ওইভাবে লিখতেছিলাম? দেখেন যখন আমি টি লিখে ফেলছি তখন আমি যখন নেমটা প্রিন্ট করতেছি থেকে আসতেছি ইনস্ট্রাক্টর টেবিল থেকে। তো ইনস্ট্রাক্টর টেবিল হচ্ছে কি আমি টি ডট নেম দিয়ে বোঝাচ্ছি, তখন কিন্তু শুধুমাত্র নেম দিতে পারবো না। আমি যখন টেবিলের নেম দিয়ে দিলাম তখন কিন্তু আমি আগে কি করতাম ইনস্ট্রাক্টর ডট নেম লিখতাম বা ইনস্ট্রাক্টর ডট আইডি লিখতাম, বাট এখন কিন্তু আমি টি লিখতেছি বা আই লিখতেছি, যেটা আমি খেয়াল করতেছি। এইখানে যে ইনস্ট্রাক্টর এস টি আর ইনস্ট্রাক্টর এস হচ্ছে এস দুইটা কেন? আচ্ছা এইটা একটু পরে বোঝাতে চাইছিলাম, এটা একটু পরে বোঝাই। দুইটা আছে, এটাকে বলা হচ্ছে সেলফ জয়েন। সেলফ জয়েন আমরা একটু পরে শিখব, দুইটা সেম টেবিল করতে পারি। ওকে ফাইন। এইখানে হচ্ছে গিয়ে এই টি নামে আছে, সো আমি পরবর্তীতে টি নামে লিখব। এই জায়গাটাতে জাস্ট আপনারা রিনেম জিনিসটা জানেন। রিনেম জিনিসটা হচ্ছে আগের যে নেমটা থাকে ওটার পর আমরা এস কিওয়ার্ডটা ইউজ করি আর নতুন নামটা দিয়ে দিই। আর লাস্টে একটা জিনিস বলছি এস দিয়ে একটা ভ্যারিয়েবল, এটা আমি নতুন নাম দিলাম কোন ভ্যারিয়েবল। পরবর্তীতে টেবিলের নাম ছিল ইনস্ট্রাক্টর, আমি টেবিলের নাম নতুন করে হয়তো টি দিলাম। কেন? হয়তো আমি এটা অনেক জায়গায় ইউজ করব, আমার সুবিধার্থে আর কি আমি করছি। এখন ধরেন এখানে যদি আমি টি না দিয়ে আমি অন্য কিছু দিতাম, ইনস্ট্রাক্টরে থাকতো, তাহলে লিখতো ইনস্ট্রাক্টর ডট নেম, ইনস্ট্রাক্টর ডট আইডি, অনেক বড় হয়ে যেত। তো এগুলোকে আমরা শর্ট করার জন্য অনেক সময় করি, আবার হচ্ছে অনেক সময় ইজিয়ারে আমি যদি চিনতে পারি এই জন্য করি। ধরেন আপনি এখানে কিছু ক্যালকুলেশন করলেন যে টি নেম সর্ট করে এখানে দেখালেন যারা হচ্ছে ম্যানেজার ওদেরটা দেখালেন বা এরকম টাইপের একটা সর্টিং করলেন। সো আপনি এখানে টি নেম অ্যাজ ম্যানেজার দিয়ে দিলেন, তার মানে এটা ম্যানেজার অ্যাট্রিবিউট হিসেবে আপনার টেবিলে দেখাবে। তো তখন আর অ্যাট্রিবিউটটা যখন আপনাকে দেখাবে নরমালি হওয়ার কথা ছিল কি টি নেম হিসেবে দেখাবে, বাট তখন ওটা ম্যানেজার দেখাতে ম্যানেজার হয়ে যাবে, তখন টি নেম থাকবে না, অ্যাট্রিবিউটের নেমটা চেঞ্জ করা যাবে। লাস্টে এটা বলতেছে যে কিওয়ার্ড অ্যাজ ইজ অপশনাল এন্ড মেক ইট অমিটেড। সো এইটা অপশনাল, আপনি চাইলে হচ্ছে এরকম ভাবে হচ্ছে লিখতে পারেন। সো এই টিটাকে আপনি যদি ইনস্ট্রাক্টর টি লেখেন এই দুটো ইকুইভ্যালেন্স সেম জিনিসই বোঝাচ্ছে। সো এই এসটাকে আপনি হচ্ছে কি না দিলেও পারেন। সো এটা হচ্ছে রিনেম গেল। এখন হচ্ছে সেলফ জয়েন্ট, এই কথাটা আপনারা ছিলেন। সেলফ জয়েন্টটা কি? বেসিক্যালি সেলফ জয়েন্ট হচ্ছে যে আমি যদি একই টেবিলের সাথে একই টেবিল অ্যাড করি, তার মানে আমার কাছে একটা টেবিল আছে ওইটাই আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট করব। সো আগে কি করতাম, দুইটা টেবিলে প্রোডাক্ট করতাম। ধরেন ইনস্ট্রাক্টর একটা টেবিল ছিল আর হচ্ছে কি আমার কাছে টিচার্স একটা টেবিল ছিল। সো আমরা কোন একটা রিকোয়ারমেন্টস এর উপরে ডিফাইন করে প্রোডাক্ট করতাম অথবা উইদাউট এনি প্রেডিকেট বা কন্ডিশন আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট করতাম, এই দুইটা ছিল। বাট সেলফ জয়েন্টটা হচ্ছে যে আমি এখন ডিফারেন্ট জিনিস জয়েন করব না, আমি সেম টেবিলে জয়েন করব। এখন এটা কি কারণে দরকার হয়? এখন এরকম হইতে পারে আপনার কাছে একটা এমপ্লয়ি টেবিল আছে, ধরেন এমপ্লয়ির কথা বলতেছে, এমপ্লয়ি নামে একটা টেবিল আছে। জাস্ট আমি একটা एग्जांपल দেই। এইচআই স্কিম একটা টেবিল আছে, ওটা আমার নিয়ে আসা হচ্ছিল, ওইটা দেখতে পারলে আরো সো এখানে আপনার একটা টেবিল আছে, টেবিলে হয়তো আপনার এইখানে পোস্ট আছে,
পোস্ট মানে ডেজিগনেশন, স্যালারি, এরকম কিছু আছে। আর এটা হচ্ছে এমপ্লয়ি। আপনাকে এখন হয়তো বলা হয়েছে এখান থেকে যে কিছু ফাইন্ড আউট করতে, যে ফাইন্ড আউটের মধ্যে আপনার পোস্টের কাজটা লাগবে। অর্থাৎ আপনাকে বলা হলো যে আপনি ফাইন্ড আউট করেন এমপ্লয়ি নেমগুলো আর স্যালারিগুলো যাদের ডেজিগনেশন হচ্ছে কি ম্যানেজার। এখন ম্যানেজার নামে এখানে আরেকটা হয়তো টেকনিক থাকতে পারে, বাট আমাদের ফোকাস ম্যানেজার না, আমাদের ফোকাস হচ্ছে এইখান থেকে আমাকে আবার ম্যানেজারের ডেজিগনেশন ওয়াইজ গ্রুপ করে একটা স্যালারি বের করতে হবে, লোক বের করতে হবে, ওই গ্রুপ থেকে আবার হচ্ছে স্যালারি বের করতে হবে। সো আমি তখন সেক্ষেত্রে কি করি, আমার টেবিলের সাথে জয়েন করি, একটা থেকে হচ্ছে কি আমি এই পোস্টিংটা বের করে তাদেরকে সর্টিং করে একটা জায়গায় রাখি, এন্ড দেন আরেকটা টেবিল থেকে ওই যে সর্টিং করা লোক ওদের নেমটা নিয়ে আসি। এটার একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, এখানে ফার্স্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন পারসন আর সুপারভাইজার, এই সেম টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে যে ববের সুপারভাইজার হচ্ছে অ্যালিস। এইটা একটু ইজিয়ার হবে, এটা দেখলে এটা একটু বুঝতে হবে। আবার পারসন হচ্ছে কি ম্যারি, ম্যারি হচ্ছে সুপারভাইজার সুজান, অ্যালিসের সুপারভাইজার হচ্ছে কি ডেভিড, ডেভিডের সুপারভাইজার ম্যারি। এখন আপনাকে যদি ফাইন্ড আউট করতে বলা হয় যে এখানে যতগুলো এমপ্লয়ি আছে বা পারসন আছে তাদের সুপারভাইজার কি, এখন ফার্স্ট আপনাকে কি করতে হবে, কোন একটা ডিফাইন করতে হবে। ধরুন আমি বললাম যে ববের সুপারভাইজারকে তার আইডিটা আমাকে দেখো। এখন ফার্স্ট আমাকে কি করতে হবে, বব টেবিলে যাইতে হবে, বব টেবিলে গিয়ে সার্চ করতে হবে ববের সুপারভাইজারকে। সুপারভাইজার হচ্ছে গিয়ে এলিস। এখন এলিসটা কোথায় আছে, এলিস কি নিজে একটা এমপ্লয়ি না? ধরেন যদি চিন্তা করি এই এমপ্লয়ি টেবিলের কথাই বলছি, যে একটা 1 2 3 4 এখানে আছে হচ্ছে ধরেন নেম ডে আর হচ্ছে পোস্টিং ডে, সুপারভাইজার এটাই দিই, এটা দিলে আপনাদের বুঝতে ইজি হবে। সুপারভাইজার সো আপনি এখানে ধরেন বব দিলেন, এলিস দিলেন, তারপর আর কি আছে, বব ম্যারি এলিস ডেভিড, বব ম্যারি এলিস ডেভিড। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে হচ্ছে এলিস সুজান ডেভিড ম্যারি, এলিস এটা হচ্ছে সুপারভাইজার। এখন আপনাকে বললো যে আপনি ম্যারির যে সুপারভাইজার আছে তার হচ্ছে আইডি বের করে দেন। এখন ম্যারি আপনি এখানে ফাইন্ড আউট করতে পারছেন। সো আপনি ফার্স্টে কি করলেন, নরমালি একটা কোয়েরি লিখলেন যে সিলেক্ট, ধরেন আচ্ছা সিলেক্ট এখানে ধরেন আপনি নরমালি যদি নেম চান, নেম দিয়ে ফ্রম টেবিল থেকে হচ্ছে আপনি এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসছেন, এমপ্লয়ি টেবিল থেকে হচ্ছে নিয়ে আসলেন ওয়্যার আপাতত ধরেন নেম ইজ ইকুয়াল টু ম্যারি, এটা ডিরেক্ট লিখলাম। আচ্ছা আমরা ম্যারি দিছি না, সুজান এখানে না, বব, কারণ সুজানের আইডি এখানে লেখা নাই, মানে বব, ববটা বের করতে যাচ্ছি। এখন আমি ববটাকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে এর সুপারভাইজার নেম কিন্তু আমি দিতে পারি। ধরেন এখানে আমি সুপারভাইজার দিলাম, সুপারভাইজার আমি আইডেন্টিফাই করতে পারছি ইজিলি। আর কথা হচ্ছে আমাকে চাইছে সুপারভাইজারের আইডি, বাট আমি এই টাপল থেকে কোনোভাবে সুপারভাইজার আইডি পাচ্ছি, আইডি কিন্তু পাচ্ছি না। বাট সুপারভাইজার কি নিজে একটা এমপ্লয়ি না, এখানে সে তো এখানে একটা রেজিস্টার্ড এমপ্লয়ি। সো এই পুরোটার মধ্যে এমপ্লয়িতে তার কোনো না কোনো জায়গায় একটা আইডি আছে। সো আমি কি করব, এখান থেকে এলিস পাইলাম, এখন এলিসকে আমার দরকার হচ্ছে এলিসের যে আইডিটা আছে ওই আইডিটা বের করা। তাহলে আমি পরবর্তীতে কি করব, আরেকটা টেবিলের সাথে এই একই টেবিল হচ্ছে গিয়ে জয়েন করব। জয়েন করার একটা কন্ডিশন দিব যে এখানে হচ্ছে গিয়ে এই সুপারভাইজারের নেম থাকবে হচ্ছে এলিস, সরি এমপ্লয়ি নেম থাকবে হচ্ছে এলিস। ফার্স্ট আমি কি করলাম, এই ববের মাধ্যমে হচ্ছে সুপারভাইজার ট্র্যাক করলাম যে ববের সুপারভাইজারকে, পরে বললাম যে এলিস হচ্ছে ববের সুপারভাইজার। এখন আমার দরকার কি এই সুপারভাইজার আইডি, সুপারভাইজার আইডি কে আমি ডিরেক্ট পাচ্ছি না, থেকে পাচ্ছি না, কিন্তু সুপারভাইজার আইডি কিন্তু আবার এই এমপ্লয়ি টেবিলেই আছে। সো আমাকে কি করতে হবে, এমপ্লয়ি টেবিল আরেকবার অ্যাড করতে হবে। কি কন্ডিশন মেইনটেইন করে, যে যেখানে এমপ্লয়ি আইডি আর সুপারভাইজার আইডি হচ্ছে সেম আছে, দুইটা সেম থাকলে আমি জয়েন করব, অর্থাৎ একটা প্রোডাক্ট হবে দুইটা সেম থাকলে, যেটা আমরা ওই যে আগের ক্লাসগুলোতে প্রোডাক্ট দেখছিলাম, দুইটা সেম থাকলে আমি একটা প্রোডাক্ট করব, প্রোডাক্টের একটা টাপল নেব, আর ওই টাপলটা থেকে আমি কি করব, এমপ্লয়ি আইডিটা বের করে নিয়ে আসব। তার মানে এখান থেকে আমি থ্রিটা ফাইন্ড আউট করব। সো একই টেবিলে আমাকে কি করতে হইতেছে, দুইবার হচ্ছে গিয়ে আমাকে এই একবার হচ্ছে গিয়ে যাওয়া লাগতেছে হচ্ছে সুপারভাইজার ট্র্যাক করার জন্য, আবার হচ্ছে যাওয়া লাগতেছে এই সুপারভাইজার কোথায় আছে ওই এমপ্লয়ি টেবিলটা আনার জন্য। বাট আমি কিন্তু ডিরেক্ট একটা টাপল একভাবে করতে পারছি না। এই যে একই টেবিলের সাথে একই টেবিল বারবার যে আমরা মাল্টিপল যে ইন্টারেকশন করতেছি বা আইডেন্টিফায়ার জন্য যে কাজ করতেছি, এই জন্য আমরা জয়েন করে দিতে হচ্ছে যে আমি একবার সুপারভাইজার ট্র্যাক করতেছি এমপ্লয়ি টেবিল থেকে, আবার এমপ্লয়ি টেবিলে সার্চ করে এই সুপারভাইজারের আইডি নিয়ে আসতেছি।
এখানে এইটাই হচ্ছে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য সুপারভাইজার অফ বব, ববের সুপারভাইজার ফাইন্ড আউট করলাম। ফাইন্ড দ্য সুপারভাইজার অফ বব, এটা belongs to Alice. Can you find all supervisor direct and indirect of Bob? Find the supervisor of the supervisor of Bob. এখানে বলতেছে যে সুপারভাইজার মানে ববের সুপারভাইজার কি অ্যালিস, অ্যালিসের সুপারভাইজার বের করতে বলছে। এখন কথা হচ্ছে অ্যালিসের সুপারভাইজার আমি কই পাবো? আমি কি এই টাম্পলটাতে অ্যালিসের সুপারভাইজার পাচ্ছি না? তখন আমাকে কি করতে হবে? অ্যালিস হচ্ছে গিয়ে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে, এই কন্ডিশন মেইনটেইন করে দুইটা টেবিলের মধ্যে। অর্থাৎ এই টেবিলের উপরেই আমি জয়েন করব, যেটাতে কন্ডিশন থাকবে যে সুপারভাইজার নেম ইজ ইকুয়াল টু পারসন নেম। এই দুইটা সেম বলে আমি জয়েন করব। এখন জয়েন করার পর একটা টাবল চলে আসলো, ওই টাবল থেকে আমি কি করব? তার হচ্ছে সুপারভাইজারটা মেনশন করব। তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এই ববের সুপারভাইজার। বুঝতে পারছেন? এই টাইপের কাজে কিন্তু আমি এই টাইপের জাস্ট এমপ্লয়ি আইডি দেখাচ্ছি, ও বলছে যে এমপ্লয়ি আছে তার আবার সুপারভাইজার বের করো। তার মানে এখানে বলছে যে অ্যালিসের সুপারভাইজার হচ্ছে ববের সুপারভাইজার অ্যালিস। এখন বলছে অ্যালিসের সুপারভাইজার কি? আমি এটা জয়েন করে এখানে কি করছি? আইডিটা দেখাচ্ছি। আপনি সুপারভাইজারটা দেখাতে পারবেন না? সেম প্রসেসিং করুন। স্যার সেম টেবিলের সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করছে, এই জন্যই হচ্ছে হ্যাঁ রিনেম ডিফারেন্ট করছে না, কিন্তু একই রিনেম থাকলে তো আমি বুঝতে পারবো না যে আমি কখন ফার্স্ট ওয়ানটাকে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে কাজ করতেছি, ইটারেশন করতেছি, নাকি সেকেন্ড ওয়ানটাকে করতেছি। এই জন্য আগের টেবিলটাতে আমরা হচ্ছে দুইটা ডিফারেন্ট নেম দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে সেলফ জয়েনিং করা। এখন এইটা যদি আমি সেম নামই থাকে, ইনস্ট্রাক্টর কমন ইনস্ট্রাক্টরই থাকে, এখন আমি যখন ইনস্ট্রাক্টর ডট নেম দিব, এখন সে কি এই টেবিলের নেম বোঝাবে না নেক্সট ওয়ানের টেবিলের নেম বোঝাবে, সে কিন্তু বুঝতে পারবে না। সো এই কারণে আমরা যে কাজটা করলাম, কোন একটা প্রেডিকেট করে দিয়ে এই দুইটা প্রোডাক্ট করছি, বাট দুইটা টেবিলের ডিফারেন্ট নেম দিয়ে দিয়েছি, একটা দিয়েছি টি আর একটা দিয়ে গেছে। আমি যখন টি ডট নেম বুঝবো, সে বুঝবে যে ফার্স্ট ওয়ান যেটার জন্য আমি কি করতেছি, ধরেন এটার কাছে চিন্তা করলে আমি হচ্ছে গিয়ে ববকে আইডেন্টিফাই করতেছি। সো ববকে আইডেন্টিফাই করার যে হচ্ছে গিয়ে ওইটা চলে আসলো, ওইটার উপর আমি কোন একটা কাজ করব ওই টেবিল থেকে। সেকেন্ড ওয়ানে কি করতে এস দিয়ে বলেছি যে আমি সুপারভাইজারের বা এমপ্লয়ি আইডি দুইটাই কাজ করছি। সো ওইটার টার্গেট করে যদি কোনো কাজ করি, তাহলে ওই টেবিলটার উপরে আমি নেম করে কোনো একটা কাজ করব। এটা আমরা হচ্ছে একটু স্যার কোয়েরিটা কি হবে? এটা কোয়েরিটা ধরেন এখানে আমাকে সুপারভাইজার আইডি বের করতে বলছে। এটা একটা एग्जांपल দেখাতে পারো তো কোশ্চেন থাকার কথা। ধরেন আমাকে এই সেম কোশ্চেনটাই দিল যে সুপারভাইজার বের করতে। সো ফার্স্ট আমি কি করব? সিলেক্ট আমি সবার পরে লিখব। এখানে সিস্টেমটা হচ্ছে সিলেক্টটা সবার পরে লিখব। ফার্স্টে ফাইন্ড আউট করব যে আমি কোন টেবিলের সাথে কোন টেবিল অ্যাড করব। সো আমি এখানে বুঝতেই পারতেছি যে আমাকে দুইটা টেবিল অ্যাড করতে হবে। একটা হচ্ছে এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই টেবিলটা এর তো নাম দেওয়া নাই, ধরেন এই টেবিলটার নাম আছে, এটা এমপ্লয়ি। একই জিনিস করলাম, এমপ্লয়ি টেবিল প্রথমে হচ্ছে আমরা ই দিয়ে রাখলাম, আর পরের বার হচ্ছে আমরা কি করলাম, এটা কিন্তু পাশাপাশি হবে। পরের বার এমপ্লয়ি টেবিল অ্যাড করলাম হচ্ছে ধরেন সুপারভাইজার বের করার জন্য সে এস দিয়ে আমি ডিফাইন করলাম। এইটুকু হচ্ছে আমি লিখলাম যে আমি দুইটা টেবিল থেকে প্রোডাক্ট করব। এখন প্রোডাক্টের কন্ডিশনটা কি হবে? প্রোডাক্টের কন্ডিশন হবে এইখানে ই এর যে নেমটা থাকবে, ই এর নেমটা কি বব হবে। এখানে জয়েনার আমরা একটা কোয়েরি দিতে পারতাম, এটার একটা एग्जांपल এটা না কোশ্চেনটা না দেখলে জয়েনার আলাদা করে একটা লাইন লিখি আমরা। জয়েনটা পরে আছে জন্য আমি হচ্ছে গিয়ে লাস্ট দিয়ে আমি একটু জয়েন আছে।
আমি বলছিলাম এটা একটু পরে আছে জয়েনিং এর কাজটা। আচ্ছা যাই জয়েন অপারেশনে আরো তিনটা জিনিস আছে, তাহলে একটু বলে নিই দাদা। জয়েনের তিনটা ডিভাইড আছে, একটা হচ্ছে লেফট জয়েন, একটা হচ্ছে রাইট জয়েন, একটা হচ্ছে ইনার জয়েন, আর এটা হচ্ছে সেলফ জয়েন। সো এই চারটা জিনিস হচ্ছে জয়েনে হয়। লেফট জয়েন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনি ধরেন দুইটা টেবিল আছে, দুইটা টেবিল এটা থাকে, এটা আপাতত সেলফ এর কোয়েরি একটু পরে আছে, জয়েনটা তাহলে শেষ করে তারপর আসে। তাহলে এখানে আইডি আছে আর এখানে হচ্ছে নেম আছে, এখানে আইডি টিআইডি নেম স্যালারি এরকম কিছু আছে। এখন আমি কি করলাম, আমি হচ্ছে জয়েন করতেছি দুইটার উপর ডিফাইন করে যে আমার এই দুইটার আইডি যদি সেম হয় তাহলে আমি জয়েন করব। এখন লেফট এর জয়েন্টের কাজটা হচ্ছে কি, লেফট সাইড থেকে সে সবগুলা কলাম চেক করে সে জয়েন করবে। রাইট সাইডে যদি ম্যাচ করে তাহলে করবে, না করলে না, বাট লেফট সাইডে সবগুলা থাকবে। এটা হচ্ছে লেফট জয়েন্ট। রাইট জয়েন্ট হচ্ছে একটু ডিফারেন্ট। রাইট জয়েন্ট হচ্ছে আমি সেম ভাবে যদি রাইট জয়েন্ট করি তাহলে সে চেক করবে যে সবগুলো কলামের সাথে রো এর সাথে সে হচ্ছে সবগুলো চেক করবে। চেক করার পরে যেগুলো যেগুলো ম্যাচ করবে ওগুলো বসাবে। অর্থাৎ লেফট জয়েন্টের লেফটের যে টেবিল এটা প্রায়োরিটি পাবে, অর্থাৎ ফার্স্ট টেবিলটা প্রায়োরিটি পাবে, তার রোগুলোর সাথে হচ্ছে সেকেন্ডটা রোটা ম্যাচ করে লেফটের গুলোই সবগুলো রাখবে, যদি ম্যাচ করে লিখবে, না ম্যাচ করে লিখবে। আর রাইট হেডটার ক্ষেত্রে কি হবে, রাইট হেডটার কলামের উপর ভ্যারি করে হচ্ছে লেফট হেডটার সাথে সে কি করবে, কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি ম্যাচ করে জয়েন করবে, আদারওয়াইজ করবে না। আর ইনার জয়েন হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে সে লেফট রাইট দুইটার একটাও দেখবে না, সে হচ্ছে কি প্রতিটা রো এর সাথে প্রতিটা রো হচ্ছে এইভাবে যাবে, একটা রো এরকম করে দুইটার সাথে জয়েন করবে। আমরা ম্যাক্সিমাম ইউজ করছি ইনার জয়েনটা। আর ইনার জয়েনের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে সেলফ জয়েন। সো আমি যখন একটা সেলফ জয়েন করতেছি, আমি সেলফ বলতে কোনো কিছু লিখবো না, বাট ইনার জয়েন যখন করব ওইখানে যখন আমি জয়েনটা লিখবো তখনই একটা সেলফ জয়েন হয়ে যাবে। অর্থাৎ সেম টেবিলের সাথে যদি জয়েন করি তাহলে এটা সেলফ জয়েন। সো এটা অ্যাকচুয়ালি ইনার জয়েনের হচ্ছে একটা ভ্যারিয়েন্ট, এটা আলাদা করে জয়েনের ভ্যারিয়েন্ট না। সো আমরা এখানে যে কাজটা করতেছি এটা ইনার জয়েনিং করতেছি। আমি বলছিলাম জয়েনের আলাদা একটা টপিক আছে, টপিকে পড়া হবে। সো যেহেতু চলে আসছে আমরা একটু দেখি। সো জয়েনার হচ্ছে কি আমার তখন এখানে কি করতে হবে, আমি প্রায়োরিটি দিচ্ছি কাকে, সেম টেবিলকে দিচ্ছি। সো দুইটা টেবিলকে প্রায়োরিটি দিচ্ছি, আমি কিন্তু লেফট সাইডটাকে ফিক্স রাখতেছি না, বা রাইট সাইডে আমার কোনো টেবিল নেই, সেই কারণে আমি ইনার জয়েন করব, কিন্তু ইনার জয়েন সেম টেবিলের সাথে। এই জন্য এটাকে বলতেছে হচ্ছে সেলফ জয়েন। এখন সেলফ জয়েনের সিস্টেম হচ্ছে কি, জয়েনের ক্ষেত্রে সবসময় আমাকে এই জয়েন নামে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে একটা কমান্ড লিখতে হবে। এখন করতে হবে যে জয়েন আমি কিসের উপরে ডিফাইন করব। সো জয়েন ডিফাইন করব কি, প্রথমে আমার এই টেবিলটা আছে, সো আমি কি করব যে আমার যে টেবিলটা আছে এই ফার্স্ট টেবিলের এমপ্লয়ির সাথে এমপ্লয়িটা হচ্ছে আমি আগে অ্যাজ দিয়ে দিই। আচ্ছা এটা মুছে লিখি, বড় করে লিখি, সুন্দর করে মুছে। সো ফার্স্ট আমরা লিখব হচ্ছে সিলেক্ট। স্যার এটা কি সেলফ জয়েন? হ্যাঁ এটা সেলফ জয়েন, যেটা হচ্ছে আমরা এই যে মাত্র দেখলাম আর কি। জয়েনের অনেকগুলো পার্ট আছে, জয়েন পরে স্যার সেলফ জয়েন ইনার জয়েন আলাদা একটা রূপ না, ইনার জয়েনের কাজ হচ্ছে কি দুইটা টেবিলকে প্রায়োরিটি দিয়ে কাজ করা, সে যখন দুইটার মধ্যে কমন কিছু পাবে তখন। আর লেফট জয়েন হচ্ছে কি লেফটের গুলোকে ফিক্স রাখবে, রাইটের গুলোকে যদি কমন পায় তাহলে বলে অ্যাড করবে, আদারওয়াইজ অ্যাড করবে না। আর রাইট জয়েন হচ্ছে রাইটের গুলোকে সে সবসময় ফিক্স রাখবে, লেখে লেফটের গুলোর সাথে যদি সে ম্যাচ করে তাহলে হচ্ছে কি সে ডাবল করবে। আর ইনার জয়েন দুইটা হচ্ছে কমন গুলো যেগুলো ওগুলো লেফট রাইট কিছু দেখবে না। সো এইখানে আমরা যে জয়েনটা করতেছি এখানে কি আমরা লেফট রাইট বলতে কিছু আছে না, আমি সেমটার সাথে জয়েন করতেছি, দুইটারই সেম প্রায়োরিটি, এই কারণে এটা হচ্ছে কি আমাদের ইনার জয়েন। এখন আসলে হচ্ছে জয়েন করব, এখন কথা হচ্ছে কার সাথে কার জয়েন করব, এমপ্লয়ি টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলের জয়েন করব। সো আমি যে কাজটা লিখব যে কোন টেবিল থেকে কিসের সাথে প্রেডিকেট করতেছি। সো এমপ্লয়ি টেবিলের এইখানে আমি কি করতেছি, এই যে এলিস এর সাথে কি করব, এইখানে একটা অ্যাডিশন করব না জয়েনিং এর ক্ষেত্রে। সো আমি এলিসের কোথায় আছে সুপারভাইজারের সাথে হচ্ছে এই সুপারভাইজারটা ম্যাচ করব। এখন এটা হচ্ছে আমার টার্গেট যে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি দিলাম ই ডট যে সুপারভাইজার থাকবে প্রথমে সুপারভাইজার, এইটার সাথে আমি হচ্ছে কার জয়েন করব, দেখেন এইটার সাথে আমি জয়েন করব কার, জয়েন এটা হচ্ছে সেম টেবিল এমপ্লয়ি এস, এটা পর একটা নাম দিলাম হচ্ছে সুপারভাইজার এস। এইখানে এখন আমি কি এডিটর চেক করতেছিলাম,
সো আমি কি করব এখানে জয়েনের পর অন একটা হচ্ছে লিখব আমি কিসের উপর বেসিস করে হচ্ছে গিয়ে আমি এটা দুইটার মধ্যে জয়েন করতেছি সো জয়েন অন তারপর লিখব এমপ্লয়ি প্রথমটা সুপারভাইজার ইজ ইকুয়াল টু পরেরটা হচ্ছে গিয়ে নেম s ডট নেম এই দুইটার উপর ভ্যারি করে আমি হচ্ছে একটা জয়েন করব অর্থাৎ এই নেম আর এই নেম যেগুলোর সাথে ম্যাচ করবে ওগুলো হচ্ছে কিভাবে যাবে জয়েন হয়ে যাবে সো এইখানে এখন ম্যাচ করারগুলো জয়েন হয়ে গেছে বাট স্টিল আমার কিন্তু একটা কন্ডিশন থাকে আমি কিন্তু ম্যাচ করলেই জয়েন করতে বলে না আমাকে বলছে কি এলিস যেগুলো সরি ববের যে সুপারভাইজার ববের সুপারভাইজারের সাথে হচ্ছে ম্যাচ করতে হবে সো আমি এখান থেকে এখন ফাইন্ড আউট করব যে এখানে সুপারভাইজার কার আছে সো এখানে আমি ফার্স্টে কি করব where এই টেবিলের এখানে হচ্ছে কি আমাদের ই ডট হচ্ছে সুপারভাইজার ধরুন ই ডট হচ্ছে কি নেম দিলাম নেম ইজ ইকুয়াল টু বব সো ফার্স্ট আমি কি করলাম যেটা জয়েন করলাম কিসের উপর ভিত্তি করে এটার উপর এখান থেকে আমি বের করলাম যার নেম হচ্ছে কি বব সো এখানে যখন দুইটা আমি প্রোডাক্ট করব অ্যাকচুয়ালি টাপল কি হয়ে যাবে দুইটার কম্বিনেশন প্রোডাক্ট হয়ে যাবে না সো সে কি করবে এই দুইটার সাথে যেগুলো ম্যাচ হবে সে একটা টেবিল করবে নতুন বব অ্যালিস তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে কি অ্যালিস থাকবে আর এইখানে হচ্ছে কি ডেভিড থাকবে এরকম করে টাপল করবে সো ফার্স্ট আচ্ছা অ্যালিসের জন্য 3 থাকবে আর ববের জন্য 1 থাকবে এরকম করে একটা টাপল করবে কারণ আমি এখন তাকে বলে দিলাম যে আমি দুটো জয়েন করব ওকে ফাইন জয়েন করতেছি বাট তার মধ্যে আমরা কন্ডিশন দিচ্ছি যে যার হচ্ছে নাম হবে এমপ্লয়ি নাম হবে বব সো ববেরটা সেটা হচ্ছে লাস্টে ফিক্সড হয়ে আসবে এইখান থেকে আমি এখন কি দেখাতে যাচ্ছি এই এলিসের যে সুপারভাইজার থাকবে সো আমি কোন টেবিলেরটা সেকেন্ড টেবিলের সুপারভাইজার দেখাতে যাচ্ছি না সো আমি কি করব সেকেন্ড টেবিলের নাম কি এস সো এস ডট সুপারভাইজার হচ্ছে কি আমি লিখব এইটা হচ্ছে কি আমার ফুল কোয়েরি হচ্ছে কি লাস্ট আসবে যে আমি দুটো টেবিল হচ্ছে জয়েন করলাম কিসের উপর ডিপেন্ডস করে সুপারভাইজার আর হচ্ছে এমপ্লয়ি নেমের উপর ডিফাইন করে আমি হচ্ছে জয়েন করলাম তারপর আমি বললাম যে এই যে জয়েনিংটা হলো এটার মধ্যে একটা কন্ডিশন থাকবে যে নেম অবশ্যই হচ্ছে বব হইতে হবে যার নেম বব ওর টাপলের সাথে যদি কারো এমপ্লয়ি আর সুপারভাইজারের নেমে ম্যাচ করে তাহলে সেটা আমি জয়েন করব আমি কন্ডিশন দিয়ে দেব সো সে কি করবে ফার্স্টে ববেরটা আলাদা করবে সো ববের জন্য একটা টেবিল হয়ে যাবে ববের জন্য একটা টেবিল হয়ে যাবে সেটা হচ্ছে কি 1 বব আর হচ্ছে এলিস এখন এই টেবিলটা তো আমি আগেই সর্ট করে ফেলছি এখন সে কি করবে জয়েন করতেছে কি এইটার উপর ডিপেন্ডস করে জয়েন করতেছে না জয়েন করতেছে কি যে আমার এইটার যে নেমটা আছে অর্থাৎ এই লাস্টের যে নেমটা আছে এই নেমটা এমপ্লয়ি এর সাথে ম্যাচ করে কিনা অর্থাৎ এই যেটা যে আমার ওই সুপারভাইজারের নেম এখানে যে সুপারভাইজারের নেমটা আছে এই টেবিলের এইটার সাথে এস নেম হচ্ছে কি পরবর্তীতে যেটা আমি নিচ্ছি ওইটার নেমের সাথে ম্যাচ করে কিনা সে তখন কি করবে অ্যালিসের সাথে ম্যাচ করছে ওকে ফাইন এটার সাথে সে হচ্ছে একটা প্রোডাক্ট করবে প্রোডাক্ট করে সে হচ্ছে লিখবে কি এখানে ফ্রি অ্যালিস আর হচ্ছে ডেভিড এখন এইটা হচ্ছে আমার কি টেবিল এটা হচ্ছে ই টেবিল আর এটা হচ্ছে এস টেবিল এটা আমি বুঝতে পারছি দুইটা প্রোডাক্ট মিলে আসছে এখন আমি কি করব এস টেবিল থেকে জাস্ট হচ্ছে এই সুপারভাইজারটা হচ্ছে সিলেক্ট করে দিলাম তো এস টেবিলের সুপারভাইজার যদি আমি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে এই ডেবিলটা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে সেলফ জয়েন যদি এখন না বুঝেন সমস্যা নাই জয়েনের জন্য আমি আলাদা একটা ক্লাস রাখছি স্যার এখানে তো আমরা সুপারভাইজারের জন্য না হ্যাঁ সুপারভাইজার সো আমি বক্সটাকে ট্র্যাক করে ওই টেবিল থেকে ওর সুপারভাইজারটা ট্র্যাক করে নিয়ে আসলাম সো এটা হচ্ছে জয়েন জি আমাকে যদি আইডি বের করতে বলতে হয় কি সিলেক্ট অ্যাজ ডট আইডি লিখব ওখানে হ্যাঁ s ডট আইডি লিখতে হবে এমপ্লয়ি আইডি এমপি আইডি এমপি আইডি দাও সি এমপি আইডি স্যার এখানে স্যার ফর্মে একটা এমপ্লয়ির সাথে এই আর একটা জয়েন এমপ্লয়ির সাথে এস মানে একটা এমপ্লয়ি আর একটা সুপারভাইজার একটা হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি নামে দিবেন এটা কোনো ফিক্স না বাট আমরা এখানে বোঝার জন্য যাচ্ছি যে প্রথমে আমি এমপ্লয়ি হিসেবে কাউন্ট করতেছি যে বব হচ্ছে একটা নরমাল এমপ্লয়ি তারপরে তার সুপারভাইজারকে আমার বের করতে হবে সো তার সুপারভাইজারকে ট্র্যাক করার জন্য আমাকে কি করতে হবে একটা টেবিল নিতে হবে ওই টেবিল থেকে হচ্ছে সুপারভাইজার বের করব সো ওইটাকে আমি বোঝার জন্য এস দিছি মানে এটা কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনাকে এটা ই দিতে হবে এটা এস দিতে হবে স্যার এস মানে এখানে কি সুপারভাইজার দিতেছে এস মানে শুধুমাত্র রিনেম এস হ্যাঁ মানে এইটা আমরা যেভাবে ট্র্যাক করছি মানে আমি ট্র্যাক করতেছি যে প্রথমটা হচ্ছে নরমাল এমপ্লয়ির জন্য রাখছি এজন্য আমি এটাকে এমপ্লয়ি টেবিল হিসেবে করতেছি এটা হচ্ছে ববে
তারপরে কি ববের সুপারভাইজার বের করতে হবে। সো আমি যেহেতু সেকেন্ড একটা টেবিল রাখতেছি আমি এটাকে ট্র্যাক করলাম, তো সুপারভাইজার বের করব, সো এটাকে এস নাম দিছি। এটা আমার বুঝার ক্ষেত্রে, আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, এটাতে কোনো আমাদের রেস্ট্রিকশন নাই। বাট আপনি যখনই যেই নামটা ইউজ করবেন ওই নাম অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করে বসাইতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি কি সেকেন্ড পার্ট থেকে সিলেক্ট করে কিছু দেখাচ্ছেন নাকি ফার্স্ট পার্ট থেকে সিলেক্ট করে দেখাচ্ছেন। যদি সেকেন্ড পার্ট থেকে দেখান তাহলে কিন্তু এই এস দিয়ে হচ্ছে কি আপনাকে ট্র্যাক করতে হবে যে আমি সেকেন্ড পার্টের কোনো একটা কিছু দেখা যাচ্ছে। আর যদি আপনি ফার্স্ট পার্টে দেখাতে চান তাহলে কিন্তু আপনি ই দিয়ে ট্র্যাক করতে হবে, যেই নামটা দিবেন না। সো নামের সিকোয়েন্সের উপরে ভ্যারি করে আপনাকে এই সিলেক্টর অপারেশনগুলো দিতে হবে। আচ্ছা, আপাতত এটা মাথায় রাখেন, জয়েন্টটা এখনো যদি না বুঝেন সমস্যা নাই, আমরা জয়েন্টের জন্য এই লেফট জয়েন্ট ইনার জয়েন্ট একটা একটা করে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের একটু মাথায় চলে আসবে। এই এটা পকেটে রাখেন, পকেট না থাকলে ব্যাগে। সো এই আলাদা আলাদা করে হচ্ছে কি আমরা যখন একটু করে করব, এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, মানে ফার্স্টে কমপ্লেক্স দিচ্ছেন তো একটু কমপ্লেক্স। আমরা জয়েন্ট অ্যাকচুয়ালি প্রথমে একটা আইডি দিয়ে করি, এই যে প্রোডাক্ট যেরকম ভাবে করছি, প্রোডাক্ট আর জয়েন্ট কিন্তু সেম জিনিস। সো এটা ল্যাঙ্গুয়েজেস ভ্যারি করে। আচ্ছা, এইটা তো মোটামুটি একটু বোঝা গেছে না? আচ্ছা, মোটামুটি একটু বোঝা গেলেই হবে, আবার এর বেশি দরকার নেই। তারপরে জয়েন্ট একদম ফুললি আমি প্র্যাকটিস করাবো, ওইখানে মোটামুটি বেশি বুঝতেই হবে। আচ্ছা, এখন স্ট্রিং অপারেশন দেখি। স্ট্রিং অপারেশনে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ডস না কিছু সিনট্যাক্স ইউজ করি। যখন আমরা স্ট্রিং এর সাথে স্ট্রিং ম্যাচ করি, আমি একবার বলতেছিলাম যে ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, এখানে একটা ঝামেলা আছে, আমরা পরে বলবো। খেয়াল আছে যে নেম ইজ ইকুয়াল টু আমরা ফিজিক্স দিয়ে দিচ্ছিলাম, ডিরেক্ট the name is equal to physics, বাট এটা একটু প্রবলেম ছিল, আমি বলতেছিলাম আচ্ছা দিছে এখন পর্যন্ত থাক, বাট এটা একটু প্রবলেম আছে। এইখানে যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, আমরা যে অপারেটরটা ইউজ করি সেটা হচ্ছে লাইক। লাইকের কাজ হচ্ছে কম্পেয়ার করা, কম্পেয়ার করে দুইটা সেম আছে কিনা চেক করবে। যে আমি এখানে যদি দিই যে নেম লাইক ফিজিক্স, তার মানে সে কি করবে যে আমি যে টেবিলের নেমটা দেখতে যাচ্ছি ওই টেবিলের নেম কি এই ফিজিক্স আছে কিনা। সো আমি ডিরেক্ট ইকুয়াল সাইন দিয়ে আপনার স্ট্রিং চেক করব না, স্ট্রিং সবসময় আমরা হচ্ছে লাইক অপারেটরটা দিয়ে চেক করব। সো লাইক একটা অপারেটর বা কিওয়ার্ড বা সিনট্যাক্স যেটাই বললাম, ওইটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি ইকুয়াল আছে কিনা দেখতে পারি। এখন এইখানে আমার লাইকের একটু ভ্যারিয়েশন আছে। আমি যখন ডিরেক্ট একটা নেম লিখে দিব তখন হচ্ছে কি ডিরেক্ট এই নেমটাই হইতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আর আমরা অনেক সময় খেয়াল আছে না, সার্চ ইঞ্জিনে আমরা কি করি যে দুইটা কিওয়ার্ড লিখলেও চলে আসে। ধরেন আপনি লিখছেন হচ্ছে কম্পিউটার না লিখে সিওএমপি লিখছেন, সিওএমপি লেখার সাথে সাথে সব কম্পিউটার চলে আসছে। এখন কথা হচ্ছে যদি আমি নরমালি লাইক কম্পিউটারই দিতাম তাহলে আমাকে কম্পিউটারই লিখতে হতো, কিন্তু আমি যদি কম্প লিখি তাহলে ডাটাবেস থেকে কিন্তু সে রিড করে নিয়ে আসে। এইটা কি হলো ভাই, এইটা আমার হচ্ছে এই দুইটা কাজ, এই লাইক অপারেটরের দুইটা হচ্ছে কি স্পেশালিটি আছে। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে বোঝাচ্ছে যে এই পার্সেন্ট ম্যাচেস এনি সাবস্ট্রিং, যদি এই পার্সেন্ট দিয়ে কোনো সাবস্ট্রিং ম্যাচ করে। একটা एग्जांपल হচ্ছে ধরুন এরকম, এইটাতে যে জিনিসটা বোঝাচ্ছে যে এই ফার্স্টের দিকে যে কোনো সাবস্ট্রিং থাক যেটাই থাক এটাতে তার কোনো মাথা ব্যথা নেই, বাট পরে যদি ডিএআর পাই তাহলে সেটাকে অ্যাপ্রুভ করবে। আর এর পরে যদি আমি পার্সেন্ট ইউজ করি তাহলে যে জিনিসটা হবে, এগুলো একটু মুছে দিলাম। পার্সেন্টেজ এই জিনিসটা বোঝায় যে আমি হচ্ছে যতটুকু পার্সেন্টেজ দিয়ে রাখবো এই পর্যন্ত যেই জিনিসটা আসুক আমার তাতে কোনো প্রবলেম নাই। ধরেন আমি এইভাবে দিচ্ছি NADR, সো এটা মিন করে যে ফার্স্টে যে কোনো সাবস্ট্রিং থাকতে পারে, সাবস্ট্রিং মানে যে কোনো ক্যারেক্টারগুলো থাকতে পারে। এর পরে গিয়ে যদি DAR পায় লাস্টে তাহলে সে ওটাকে অ্যাপ্রুভ করবে। এইটা হচ্ছে গিয়ে পার্সেন্টের কাজ একটা। সেকেন্ড আমি বললাম DAR পার্সেন্ট, এইটা মিন করে যে আমার ফার্স্টে DAR থাকতে হবে, তারপর আপনার যা ইচ্ছা তা করুক তাতে আমার কোনো প্রবলেম নেই। DAR থাকলে আমি হচ্ছে গিয়ে বলে দিব যে ওকে ফাইন, যে DAR প্রথমে পাইছে তারপরে যে সাবস্ট্রিং এ থাকুক বা যে ক্যারেক্টারে আমি লিখি সেটা পাবো। ধরেন এই দুটার एग्जांपल দেখি। ধরেন আপনি লিখছেন হচ্ছে এই DAR দিয়ে একটা ওয়ার্ড বলেন, আগে হচ্ছে কিছু থাকে তারপরে DAR থাকে। ধরেন দামোদর একটা লোকের নাম, ইমাজিনারি নাম। আমি যদি দামোদরের এখানে UDAR লিখি, দামোদর ফাইন্ড আউট করতে গিয়ে আমি ধরেন লিখলাম UDAR, তাহলেও সে কি করবে দামোদরকে বের করে নিয়ে আসবে। কারণ আমার যে কন্ডিশনটা ছিল কি পার্সেন্ট DAR, অর্থাৎ লাস্টে DAR থাকবে, এর আগে যা ইচ্ছা থাক সমস্যা নাই। আমি যদি এটাও লিখি MUDAR
তাও কিন্তু আমাকে দামদারি বের করে দেখাবে, কারণ কি আমি ওইটা এইভাবে ডিজাইন করে রাখছি। আমি যদি এইটার কাছে চিন্তা করি, আমি হচ্ছে গিয়ে দেখলাম যে UTDAR সে কি করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে না। এইটা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে, বাট এইটা অ্যাকসেপ্ট করবে না। এইটা সিস্টেম হচ্ছে ফার্স্ট DAR থাকা লাগবে। ধরেন আপনি লিখবেন ডার্লিং বের করবেন, এখন আপনি DARL লিখছেন, তখন সে কি করবে, এই কন্ডিশন অনুযায়ী ডার্লিং বের করে রাখবে আপনার অনুযায়ী। আপনি হচ্ছে গিয়ে কি হ্যাঁ ডার্কেস্ট বা ডার্কনেস যেটাই বলেন, এটা তো যদি যান সে ফার্স্টে এই DAR ম্যাচ করবে, ম্যাচ করছে, এরপর সে এটাকে নিয়ে আসবে এই কন্ডিশন অনুযায়ী। আর আরেকটা হচ্ছে যে আমি মাঝখানে কোনো একটা সাবস্ট্রিং ম্যাচ করব, এর আগে সামনে যা মন চায় তা থাক, পরেও যা ইচ্ছা তা থাক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট একটা ফিক্স কিছু দেখবো। তখন আমি যে কাজটা করব, প্রথমে পার্সেন্ট দিব, তারপরে ধরেন আপনি লিখলেন DAR, তারপরে আবার পার্সেন্ট। এইটার কাজ হচ্ছে কি, এইটার কাজ হচ্ছে সে ফার্স্টে যদি অন্য কিছু পায়, ধরেন হচ্ছে UTDAR পাইছে, তাহলে সে কি করবে, এই দামদারকেও বের করে দেখাবে, কারণ এটা সিস্টেম হচ্ছে লাস্টে DAR উপরে কি আছে, কিছু নাই, না থাকলেও প্রবলেম নাই, থাকলেও প্রবলেম ছিল না, না থাকলেও প্রবলেম ছিল না। সো সে DAR পাইছে, সো DAR রিলেটেড যতগুলো আছে মাঝখানে, অর্থাৎ সে ওইগুলোকে ফাইন্ড আউট করে দেখাবে। সো এইটার কাজ হচ্ছে প্রথমেও যদি কিছু থাকে প্রবলেম নাই, লাস্টেও যদি কিছু প্রবলেম থাকে তাতেও প্রবলেম নাই, মাঝখানে DAR যে স্ট্রিংগুলো আছে ওই টাইপের স্ট্রিংগুলো সে সার্চ করে নিয়ে আসবে। অর্থাৎ এইটার কাজ হচ্ছে আমি যখন ম্যাচিং করতেছি, যদি আমি ফার্স্টে পার্সেন্ট দেই আর পরে পার্সেন্ট দেই, তার মানে হচ্ছে ফার্স্টে যেই রকম সাবস্ট্রিং থাক পরেও সেম যেই রকম সাবস্ট্রিং থাক, প্রবলেম নাই। বাট মিডলে যদি কোথাও DAR থাকে একসাথে, তাহলেই হচ্ছে গিয়ে সে এটাকে অ্যাপ্রুভ করে দিবে, অর্থাৎ এইটা যেগুলো ওই ভ্যালুগুলো সে নিয়ে আসবে। আচ্ছা, এইটার একটা কোয়েরি এখানে বলা আছে, ফাইন্ড নেমস অফ অল ইনস্ট্রাক্টরস হুজ নেম ইনক্লুডস দ্য সাবস্ট্রিং DAR। সো DAR সাবস্ট্রিং থাকলেই হইছে। সো এরকম ভাবে নেম বলা আছে, ধরেন আমরা অনেকগুলো নেম নিছি, অনেকগুলো নেম নিছি, ধরেন হচ্ছে দামোদর একটা তো লিখলাম, তারপর হচ্ছে গিয়ে ডার্ডেন ধরেন একটা লিখলাম, যদি এই নামটা হয় না স্যার দফাদার আচ্ছা দফাদার, শিকদার, আমি চাই কি DAR লিখলে সবগুলা চলে আসে, তখন আমি কি লিখবো, যে সিলেক্ট, ধরেন একটা ইমাজিনারি একটা নেম কিওয়ার্ড দিলাম, আচ্ছা একটু লাইট হয়ে গেছে, ফ্রম ধরেন একটা টেবিলের নাম আছে এমপ্লয়ি, ধরেন এমপ্লয়ি, স্যার একটু না পুরাই নাই স্যার সামনে চলে আসবে। আচ্ছা ওয়্যার ধরেন নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে সরি নেম লাইক দিয়ে দিলাম, লাইক পার্সেন্ট DAR তার মানে হচ্ছে যত জায়গায় ফার্স্টে যেটা থাকুক এর মাঝখানে যদি DAR থাকে, তারপরে যে ইচ্ছা থাকুক ওই টাইপের যতগুলো নেম আছে সবগুলো আমাকে দেখাবে। সো তখন আমি সার্চ করি কি, এই দামদারও পাবো, ডার্ডেনও পাবো, দফাদারও পাবো, শিকদারও পাবো, সবগুলাই কিন্তু পাবো, কারণ সবগুলোর কোনো না কোনো জায়গায় DAR আছে। বাট পাবো না কখন, যদি এরকম হয়ে যেত যে শিক DER, এখন ER কিন্তু এটার মধ্যে করবে না, কারণ আমাকে DAR টা ফিক্স রাখতে হবে, এর সামনে যেটা হোক বা পরে যেটা হোক এটা আসবে। এই কারণে যখন আমরা সার্চ ইঞ্জিনে যাই, গিয়ে যখন সার্চ করি ডাটাবেস থেকে, অর্থাৎ আপনি যদি একটা অ্যাপ্লিকেশন সার্চ করেন, আপনি সবসময় পার্সেন্ট ইউজ করবেন। এটা হচ্ছে একদম আপনাদের মানে আমি আনঅফিশিয়ালি বলে দিলাম, এটা ইউজ করলে কি হবে, ধরেন আপনি কম্পিউটারের জায়গায় লিখছেন হচ্ছে PUTER, ওটা লিখে ফেলছেন, সে কি করবে, ওই যে পুটারটা হচ্ছে সার্চ করবে, সার্চ করে মানে কম্পিউটারটা সার্চ করে এখানে নিয়ে আসবে। সো আপনি যদি এই পার্সেন্ট দেন, অর্থাৎ আপনি যে স্ট্রিংটা পাঠালেন ওইটা পার্সেন্ট লাস্টটা পার্সেন্ট দিয়ে দেন, এখন কম্পিউটার যদি হয় আর আপনার কোয়েরি থেকে আপনি পাঠাইছেন হচ্ছে PUTER আপনার সফটওয়্যার থেকে, সো এইটার সামনে যদি পার্সেন্ট হয়, এটার পরে যদি পার্সেন্ট থাকে, তার মানে এইটুক ম্যাচ করলে চলে আসবে। সো এইটুক ম্যাচ করতেছে কি, কম্পিউটার ম্যাচ করতেছে না, তাহলে সেই করবে কম্পিউটারকে নিয়ে আসবে। আপনার চান্স কিন্তু খোঁজার কম্পিউটারে, আপনি PUTER দিয়ে কম্পিউটারে খুঁজবেন, আরো রিলেটেড ওয়ার্ডস থাকতে পারে। সো আপনি যেটা সফটওয়্যার থেকে পাবেন ওটাতে যদি পার্সেন্ট আগে দেন পরে পার্সেন্ট দেন, তাহলে সার্চ করে ডাটাবেসে তৈরি করে, তাহলে কিন্তু আপনি আপনার করসপন্ডিং যেটা চাচ্ছেন ওটাই পেয়ে যাচ্ছেন। কারণ অনেক সময় ইউজার দিতে পারে মাঝখান থেকে কোনো একটা সাবস্ট্রিং দিয়ে দিচ্ছে,
স্যার প্লে স্টোরে এরকম মানে সিস্টেম ইউজ করে দেওয়া হ্যাঁ সব জায়গায় সেম শর্ট ফর্ম দিলে ওটা সব শর্ট ফর্ম দিলে চলে আসে বা আপনি মাঝখানে দুইটা তিনটা ওয়ার্ড দিলেন ওইটা মানে ওয়ার্ড না দুইটা তিনটা অ্যালফাবেট দিলেন চলে আসে লাস্টে দুইটা তিনটা দিলেন তাহলেও চলে আসে ইমো যে আইমো বলে ওটা কি এরকম হয় না ওটা আমাদের বাংলা লাগলো এটা ওই বাংলা আবার আরেকটা জিনিস এগুলা কিন্তু বাংলায় ইউনিকোডে কনভার্ট করা যায় এটার একটা সিস্টেম আছে আপনি যে ইংলিশগুলো আছে এটা যখন ইউনিকোড করবেন আবার বাংলা যখন ইউনিকোড করবেন ওই দুইটা ম্যাচ করে তারপর হচ্ছে এটার একটা ভ্যারিয়েন্স পাবে সো এটা আবার হচ্ছে আপনাকে ইউনিকোড বুঝতে হবে প্রতিটা আমাদের অ্যালফাবেটের করসপন্ডিং একটা ইউনিকোড আছে যেটা বিজয়তে ছিল না সো এই কারণে বিজয় নিয়ে আমাদের অনেক প্রবলেম ছিল পরে যখন অভ্র চলে আসছে অভ্র হচ্ছে ইউনিকোড বেস ছিল সো অভ্র হচ্ছে সব জায়গায় আমরা ইউজ করতে পারতাম এই কারণে বিজয়ের একটা আলাদা সিনটেক্স ছিল সো ইউনিকোডটা হওয়ার কারণে আমি অভ্র দিকে করতেছি লিখতেছি ইংলিশ বাট চলে আসতেছে বাংলা কেন কারণ ওই যে কনভার্সনটা ইউনিকোডের সাথে হচ্ছে সো ইউনিকোড ম্যাচ করতেছে যে দুইটার মিনিং সেম কিনা সো এই মিনিং সেম করে সে হচ্ছে চলে আসছে আচ্ছা এইটা তো বোঝা গেল আন্ডারস্ট্যান্ড আসছে স্যার একটা দাও একটা দাও একটা দাও বুঝি মার্কেট স্কেপ রাইট 100% স্কেপ আচ্ছা আন্ডারস্কোর সেই জিনিস একটু বোঝাচ্ছে দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার ম্যাচেস এনি ক্যারেক্টার তার মানে হচ্ছে কি আমি যদি আন্ডারস্কোর ইউজ করি সামনে বা পিছনে সে যদি যে কোনো ক্যারেক্টারের সাথে ম্যাচ করে তাহলে হচ্ছে সে নিয়ে নেবে অর্থাৎ আমি দিলাম হচ্ছে আন্ডারস্কোর ডিএআর সে যে কোনো একটার সাথে ম্যাচ করলেই একটা ক্যারেক্টার যদি ম্যাচ করে সে ওইটাকে রেজাল্টে নিয়ে আসবে কিন্তু আমি এই ডিএআরটার পরে কিন্তু আমি কিছু পাবো না অর্থাৎ এরপরে কিন্তু আর পাবো না এরপর আবার পেতে গেলে আবার আন্ডারস্কোর দিতে হবে যে এইটা একটা যদি স্ট্রিং ম্যাচ করে নরমাল আমরা একটা ম্যাচ করতে চাই না ধরেন এটা যদি দিই তাহলে কি হবে আই শিখ ধরেন শিখ ডি আর সেও আসবে তারপরে হচ্ছে এভেন আলফ্রেডো সেও চলে আসবে কারণ তার মধ্যে একটা ডি আছে তারপরে ধরেন আপনি কি করলেন লেখেন হচ্ছে আলাদিন আলাদিন এ আছে সো এ ম্যাচ করতেছে চলে আসছে একটা কিছু ইররিলেভেন্ট জিনিস চলে আসছে সো এই কারণে এইটা আমরা ইউজ করি ওই জায়গায় যে জায়গায় হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার এটা আসলে রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউজ করব বাট আন্ডারস্কোরের সিস্টেম হচ্ছে যদি কোনো ক্যারেক্টার ম্যাচ করে ফেলে আন্ডারস্কোরের তাহলে হচ্ছে সে এটাকে নিয়ে আসবে আর যদি ম্যাচ না করে তাহলে আমরা আর পার্সন হচ্ছে কি যে একটা সাব স্ট্রিং যদি ম্যাচ করে সামনে দিলে সামনে পরে দিলে পরে এটা আর আন্ডারস্কোর হচ্ছে আপনি আন্ডারস্কোর দিয়ে যে জিনিসটা লিখবেন তার সিস্টেম হচ্ছে ধরেন এই আন্ডারস্কোর দিয়ে আপনি ডিএ আর লিখছেন সে কি করবে আন্ডারস্কোরের পরে যে কোনো ক্যারেক্টার ম্যাচ করবে এই তিনটা থেকে যে কোনো একটা ক্যারেক্টার ম্যাচ করলে সেটাকে রেজাল্ট হিসেবে নিয়ে আসবে কারণ আন্ডারস্কোরের সিস্টেমই হচ্ছে যে কোনো স্ট্রিং মানে যে কোনো ক্যারেক্টার যদি ম্যাচ করে সে রেজাল্ট আসবে এখন এখানে কিছু ইররিলেভেন্ট ডাটা চলে আসবে না তখন কারণ ডি এ আর দিয়ে আমি চাচ্ছি কারণ আলাদিনও চলে আসছে আলাদিনে এ আছে পরবর্তীতে সো এ আসছে এ চলে আসছে আর কোথাও থাকলে আরও চলে আসবে আর রিলেটেড আবার ডি রিলেটেড সব কিছু চলে আসবে সেই কারণে আমরা ম্যাক্সিমাম ইউজ করেছি পার্সেন্টটা সিঙ্গেল অ্যালফাবেট ওরা ইয়ে করে ডিটেক্ট করে হ্যাঁ মানে ওইটা হচ্ছে যে কোনো আপনি যতগুলো অ্যালফাবেট দিয়ে রাখছেন এর সাথে যে কোনো একটা ম্যাচ করলে সে নিয়ে আসবে স্যার ফার্স্টে যে কোনো কিছু থাকুক তারপরে যে কোনো একটা ক্যারেক্টার ম্যাচ করলে সে হচ্ছে রেজাল্ট নিয়ে আসবে বল আন্ডারস্কোর সামনে দিলে কি হবে পিছনে পিছনে দিলে কি হবে দিয়ে দিলে হবে কি এই তিনটার সাথে ম্যাচ করে যদি পরে সাবস্ট্রিং থাকে ওইটাও নিয়ে আসবে আর শুধুমাত্র সামনে দিলে যে কাজটা হবে যে সামনে কিছু একটা থাকলো তারপরে যদি এই তিনটার একটা ম্যাচ করে ধরেন আপনি হচ্ছে আল ফ্রে এখন এটার সাথে তো হচ্ছে গিয়ে এই ডি আর এর কোনো সম্পর্ক নাই তারপরে ধরেন হচ্ছে গিয়ে গ্রেড এরকম আছে সো এখানে ডি আছে সে এটা নিয়ে আসবে কিন্তু যদি এরকম হইতো ডি এর পরে হচ্ছে গিয়ে এ নাই মানে ডি ই এ এখন ডি এর পরেরগুলো কিন্তু সে ম্যাচ করবে না মানে এটার পরেরগুলো কিন্তু ম্যাচ করবে না বুঝতে পারছেন এখানে কিন্তু যখন চলে আসবে এটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে মানে আমি বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র যদি লেফট আন্ডারস্কোর দেন এখানে যে কোনো একটা সাবস্ট্রিং থাকতে পারে তারপরে আপনার ম্যাচিং করার জন্য তিনটা ক্যারেক্টার দিচ্ছেন এই তিনটা ক্যারেক্টারে যে কোনো একটা ম্যাচ করে সে রেজাল্ট নিয়ে আসবে আর আপনি যদি এইটা বাদ দিয়ে এইটা নেন তাহলে সে কি করবে ফার্স্টে তিনটা যে কোনো একটা হচ্ছে গিয়ে অ্যালফাবেট বা ক্যারেক্টারের সাথে ম্যাচিং করবে ম্যাচিং করার পরে যে কোনো সাবস্ট্রিং হবে তাতে কোনো সমস্যা নেই এইরকম একটা আন্ডারস্কোর সিস্টেম স্যার 100% দ্বারা কি বুঝিয়েছে আস্তে 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 শেষ করতে দেন একটা একটা করে আচ্ছা ম্যাচ দ্য স্ট্রিং 100% লাইক 100% এন্ড স্কেপ এইটা যে জিনিসটা বোঝাচ্ছে যে এই ব্ল্যাক সেট দিয়ে হচ্ছে আপনার এই স্কেপ ক্যারেক্টারটা হচ্ছে বোঝাচ্ছে ব্ল্যাক সেট আমরা ইউজ করি কি পার্সেন্ট এন এ ব্ল্যাক সেট ইউজ করি না এটা হচ্ছে কি আপনি বাদ দেওয়ার জন্য বেসিক্যালি ইউজ করি আর 100% যদি আপনি লিখতে চান তাহলে কিভাবে লিখবেন আমার কথা হচ্ছে আমার দরকার হচ্ছে 100% রেজাল্ট মানে যাদের রেজাল্টের সাথে হচ্ছে 100%
ধরেন 100% এইরকম একটা রেজাল্ট দরকার যে এইটা ম্যাচ করলে আমি রেজাল্ট নিয়ে আসবো। এখন আমি যদি নরমালি কি করতাম, তাহলে আমি নরমালি লিখতাম কি লাইক 100% এরকম লিখতাম না ক্যারেক্টারটা দিয়ে। এখন এইটা দিলে সে কি বুঝতো যে 100 এর পরে যা মন চায় তা থাকে ওটা চলে আসবে, মানে আমাদের এই পার্সেন্ট অপারেশন হিসাবে। সো এইটাকে আমি কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট এটা যাচ্ছে না, রেজাল্ট যাচ্ছে 100% যদি হয় তাহলে হচ্ছে আমি স্কেপ দিয়ে ওই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। স্কেপ দিয়ে বোঝাচ্ছে যে আমি এখানে পার্সেন্ট যদি দেই সে বোঝাচ্ছে যে 100 আর এটা হচ্ছে পার্সেন্ট, মানে স্কেপ ক্যারেক্টারও এটার একটা অংশ। স্কেপ কোন হচ্ছে কি ওই যে সাব স্ট্রিং ম্যাচিং এর অংশ না, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা স্কেপটা ইউজ করছি, মানে এই ব্যাকস্ল্যাশ। সো ব্যাকস্ল্যাশটা ইউজ করা হয়েছে এখানে, পার্সেন্টটা হচ্ছে আমার এই স্ট্রিং এর একটা অংশ। বাট নরমালি যদি আমি এইভাবে লিখতাম 100% তাহলে সে বুঝতো যে 100টা ম্যাচ করতে হবে, আর এরপরে যে সাব স্ট্রিং এ থাক কোনো প্রবলেম নাই, ওইটা আমি নিয়ে আসবো। কিন্তু আমি কিন্তু এটা চাচ্ছি না। ধরুন আপনি লিখলেন 100 ইয়ার্স, এখন আপনি কিন্তু রেজাল্ট 100 ইয়ার্স চাচ্ছেন না, বাট এইটা লিখলে কিন্তু 100 ইয়ার্স রেজাল্ট চলে আসবে। আপনি চাচ্ছেন শুধুমাত্র 100%, এখন পার্সেন্টটা তো আপনাকে লিখতে হবে। সো পার্সেন্টটা লেখার জন্য এইটা অ্যাকচুয়ালি আপনারা অনেক জায়গায় পাবেন, তখন আমরা স্পেস করে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে দেই। ব্যাকস্ল্যাশ মিন করে যে এইটাকে আপনি স্কেপ করুন, মানে এটার উপর কোনো অপারেটর না বা কোনো হচ্ছে সিনট্যাক্স না, বুঝতে পারছেন? সেটাকে হচ্ছে সে ইগনোর করে। এইটা আপনারা হচ্ছে ডাটাবেসে পাবেন। এইটা হচ্ছে আপনারা যখন টেকনিক্যাল রাইটিং এ যাবেন ওভারলিপে চলে যাবেন, ওইখানেও পাবেন। সবগুলো জায়গায় হচ্ছে আপনি ব্যাকস্ল্যাশ দিয়ে পাবেন, অর্থাৎ যেই জায়গাগুলোতে দেখবেন যে নিচ্ছে না, আপনার কোডিং এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনি যদি পার্সেন্ট নেন সে নিবে না, কারণ পার্সেন্ট দিয়ে কিছু কোডিং এর ভ্যারিয়েবল আবার হচ্ছে মেজার করে। তো তখন আপনাকে এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে। আচ্ছা এখানে আমরা কিছু एग्जांपल দেখি লাইকের। এইটা एग्जांपल কি ফার্স্ট আছে ইন্ট্রো, তারপর পার্সেন্ট, তারপর কি করবে ম্যাচ এনি স্ট্রিং বিগিন উইথ ইন্ট্রো, ইন্ট্রোর সাথে স্টার্ট হবে, তারপরে যে কোনো স্ট্রিং যদি থাকে সেটা ম্যাচ করবে। নেক্সট হচ্ছে এই যে পার্সেন্ট এটা শিখলাম, সে কি করবে ম্যাচেস এনি স্ট্রিং কন্টেইনিং কম, অর্থাৎ কম যেটা থাকবে তার আগে বা পিছে যাই থাকুক কোনো প্রবলেম নাই, সেই কম লেখাটা যদি কোনো জায়গায় বাই স্ট্রিংয়ে তাহলে এটা ম্যাচ করবে। আচ্ছা এখন আসে এই যে ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি আপনাদের ওয়েট করেছে যে তিনটা যদি আন্ডারস্কোর থাকে তাহলে কি হবে। সে কি করতেছে যে ম্যাচেস এনি স্ট্রিং অফ এক্স্যাক্টলি 3 ক্যারেক্টারস। এখন আমি একটা লাইকের মধ্যে দিলাম যে এরকম করে হচ্ছে তিনটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে দিলাম। সে যে কাজটা করবে এখানে আবার বলা আছে এনি স্ট্রিং অফ এক্স্যাক্টলি 3 ক্যারেক্টারস, মানে যদি কোনো স্ট্রিং 3 ক্যারেক্টারের থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে সে সার্চ করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? শুধুমাত্র তিনটা ক্যারেক্টার সিলেক্ট করব, শুধুমাত্র তিনটা ক্যারেক্টারের যে স্ট্রিংগুলো থাকবে যে কোনো স্ট্রিং ওইটা সে নিয়ে আসবে। যদি আমি তিনটা আন্ডারস্কোর দিয়ে দিই, তার মানে আমি যদি কোয়েরির মধ্যে তিনটা আন্ডারস্কোর দেই, সে ওইখানে সার্চ করবে, যে জায়গায় সার্চ করতে আমি বলবো ওই জায়গায় গিয়ে সার্চ করবে যে এক্স্যাক্টলি 3 ক্যারেক্টারস এর কোন স্ট্রিং আছে কিনা, যতগুলো আছে সবগুলো নিয়ে আসবে। এটা হচ্ছে কি আন্ডারস্কোরের কাজ। আরেকটা চারটা দিতে আমি কি চারটা করব না, এইখানে চারটা আসবে না, এইটাতে তখন এটা রেজাল্ট আসবে না। চারটা করার জন্য কি করবে দেখেন, আসে তিনটা আর হচ্ছে একটা পার্সেন্ট। এইটা যে কাজটা করবে যে অ্যাট লিস্ট তিনটা ক্যারেক্টার থাকবে ওইটা নিবে, আর এরপরে তারপরে যে কোনো সাবস্ট্রিং থাকবে প্রবলেম নাই। তার মানে আমি যদি এখানে লাইক দিয়ে বুঝাই যে আন্ডারস্কোর 1 2 3 তারপর হচ্ছে পার্সেন্ট, এইটুকু যদি হয় যে নেম লাইক ইন রুম, সে কি করবে ওই রকম নেমগুলোকে সার্চ দিয়ে নিয়ে আসবে যাদের অ্যাট লিস্ট তিনটা ক্যারেক্টার আছে। আন্ডারস্কোর মানে এটা থাকতে হবে, তিনটা ক্যারেক্টার আছে অ্যাট লিস্ট, প্লাস হচ্ছে এরপরে যে কোনো সাবস্ট্রিং থাকলেও সমস্যা নাই, না থাকলেও প্রবলেম নাই, বাট অ্যাট লিস্ট তিনটা ক্যারেক্টার আছে। স্যার এখানে কি তিনটা আন্ডারস্কোরের বেশি নেয় না? তিনটা আন্ডারস্কোরের বেশি নেয় না, দেয়া যাবে? হ্যাঁ আপনি দিতে পারবেন, আপনি 10টাও দিতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ফিক্স বলে দাও যে আমি 10টাই নিব, এর বেশি দিতে পারবো না। স্যার পার্সেন্ট লিখলে যেমন আমাদের অ্যালফাবেট কিছু দেওয়া লাগে, যেমন একটু আগে ডি এ আর অ্যালফাবেট দেওয়া লাগে না, মানে লিখছিলাম, হ্যাঁ লিখছিলাম। এই আন্ডারস্কোর দেওয়ার সময় লেখা লাগে না? পার্সেন্ট লেখার সময় আপনি না লিখলে চলবে, আন্ডারস্কোর দেওয়ার সময় না লিখলে চলবে। যদি না লেখেন তাহলে কি হবে, শুধুমাত্র যদি পার্সেন্ট লেখেন তাহলে সে কি বোঝাবে যে কোনো স্ট্রিং থাকুক আপনার জায়গায় সার্চের রেজাল্ট নিয়ে আসবে। বুঝতে পারছেন? কিছু লেখা এইটা লেখা আর না লেখা সেম জিনিস, মানে এইটা না লেখা এই কন্ডিশনটা না দিলেও কি যেগুলো সব সবগুলাই আসবে, আর এটা দেওয়া মানে হচ্ছে যে তাহলে কোনো একটা সাবস্ট্রিং পার্সেন্ট মানে কি এটা স্টারের মতো কাজ করবে? হ্যাঁ
স্টার না, একটু আমরা ভেঙে নিই। আমরা পার্সেন্ট ইউজ করি কি ওয়্যারে না, ও হ্যাঁ আর স্টার ইউজ করি কোথায় সিলেক্ট সবগুলোই আসলে ওয়্যার। আর ওয়্যারে কি হয়তো নেম দিতাম আগে আবার বব দিচ্ছি না, বাট আমি যদি নেম পার্সেন্ট দিতাম তাহলে সে কি হতো যতগুলো নেম আছে সবগুলো নিয়ে আসতো যে কোনো জেনারেশন। তো ওইটা দেওয়া আর ওয়্যার কন্ডিশন না দেওয়া সেম, সো এটা আমরা না দিলেও চলতো। আর এইখানে যদি আমি দিতাম তাহলে কি হইতো যে তিনটা ক্যারেক্টার বোঝাচ্ছে, তার মানে তিনটা ক্যারেক্টার বিশিষ্ট যদি কোনো নাম হয় আর এরপরে যদি সাবস্ট্রিং থাকে প্রবলেম নাই, বাট অ্যাট লিস্ট তিনটা হইতে হবে। তিনটা হইলে দেখাবে, তিনটার পরে যদি আরো কোনো ক্যারেক্টার থাকে বা 10টা থাকে 10টা তো দেখাবেই, সমস্যা নেই। আবার যদি এরকম হয় যে আমি দুইটা দিয়ে জাস্ট দুইটা দিলাম, জাস্ট দুইটা, সে কি করবে দুইটা যদি কোনো নাম হয় অর্থাৎ দুইটা ক্যারেক্টারের যে কোনো যতগুলো নাম আছে সবগুলো দেখাবে। এখানে কিন্তু সে কিছু মানে কোনো কন্ডিশন ইউজ করবে না, সে শুধুমাত্র একটা কন্ডিশন ইউজ করবে যে এখানে দুইটা ক্যারেক্টার আছে কিনা। সেম জিনিসটা হচ্ছে কি এখানে এই যে তিনটা, সে কি করবে তিনটা ক্যারেক্টারের কোনো স্ট্রিং বা কোনো নেম আছে কিনা, যদি ওই স্ট্রিং থাকে তাহলে সে ওইটা রেজাল্ট আনবে। এটাতে কি অ্যাট লিস্ট তিনটা থাকতে হবে, তারপরে যতগুলো থাকবে প্রবলেম নাই, বাট দুইটা থাকলে কিন্তু এখানে রেজাল্ট আসবে না। আর স্যার সামনে পার্সেন্ট দিলে ক্যারেক্টার যদি সামনে পার্সেন্ট দিতাম তাহলে কি হতো সামনে যে কোনো কিছু থাকবে, পরেও যে কোনো কিছু থাকবে, মাঝখানে তিনটা থাকতেই হবে ম্যান্ডেটরি। সো আন্ডারস্কোর দিয়ে বোঝায় হচ্ছে কি যে আপনি কোনো ম্যাচিং করতেছেন না, বাট আন্ডারস্কোর যদি দুইটা দেন তাহলে দুইটা আপনাকে ক্যারেক্টার রাখতে হবে, তিনটা দেন তিনটা। পার্সেন্ট দিলাম যদি মানে মাঝখানে তিনটা আন্ডারস্কোর দিয়ে সামনেও হচ্ছে পার্সেন্ট দিছি পিছনেও পার্সেন্ট দিছি, তারপরে যদি স্যার এরকম কি শো করবে যে সামনে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে এরকম কিছু? যদি সামনে পার্সেন্ট আমরা কি করব এখানে তিনটা ক্যারেক্টার আর হচ্ছে পার্সেন্ট সব সিরিয়াল হ্যাঁ এটা দিতে পারে। সামনেও কিছু থাকার পরে যদি তিনটা ক্যারেক্টার থাকে তাহলে আপনি লিখবেন যে অ্যাট লিস্ট তিনটা ক্যারেক্টার তো দেখাবে, এটাই বোঝা যাচ্ছে যে তিনটা ক্যারেক্টার ম্যান্ডেটরি, তার সামনে যদি কিছু থাকে পিছনে যদি কিছু মানে থাকে থাকতেও পারে নাও থাকতে আরে পারে। ভাই এটার নামে সোজা কথা মানে তিনটা ক্যারেক্টার থাকবে। তিনটা ক্যারেক্টার থাকবে, তার পরবর্তীতে যদি কোনো সাবস্ট্রিং থাকে ওইটাও অ্যাড হবে, যদি সামনেও থাকে ওইটাও অ্যাড হবে। অ্যাকচুয়ালি সামনে আর পিছনে আপনি তখন বুঝতে পারবেন না, কেন বুঝতে পারবেন না কারণ এখানে কোনো ফিক্স বলা নাই যে এই তিনটা থাকবে। সো চারটা থাকলেও আপনি হচ্ছে কি ওই পিছনে বা সামনে হিসেবে ধরে নিলেও হয়। সো আলটিমেটলি তিনটা ক্যারেক্টার থাকলেই মানে এটা অ্যাকসেপ্ট করবে। এখন মজার জিনিস হচ্ছে ধরেন আমি লিখলাম এইটা কি হবে স্যার ওর সামনে তিনটা ক্যারেক্টার থাকবে এবং ডি আর ফিক্স থাকবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, সামনে তিনটা ক্যারেক্টার থাকবে, এরপরে ডি এ আর এই যে ক্যারেক্টার এই যেমন ক্যারেক্টার স্যার শিপটা এস এ কে শিপ ডি আর হ্যাঁ ধরেন এই শিপটা এটা হচ্ছে চলে আসবে, সামনে তিনটা ক্যারেক্টার আছে আর পরে হচ্ছে তিনটা ডি এ আর আছে, এইটা হচ্ছে আমরা ফিক্স করে দিলাম লাইকে। দেন আবার ধরেন আপনি দিলেন যে ডি এ আর এখানে একটা দিলেন, তারপর আবার হচ্ছে পার্সেন্ট দিলেন। এটা একটা মজার জিনিস, এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে বলেন তো? এরপরে স্যার একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ফিক্স থাকবে, একটা ওয়ার্ড অ্যাট লিস্ট থাকবে ডি এ আর এর পরে। ধরেন আপনি লিখলেন আপনার খুব কষ্ট দাঁড় হিন্দি একটা ওয়ার্ড, এটাও চলে আসবে। তারপর আপনি যদি হচ্ছে গিয়ে দাঁড় লিখলেন এটাও চলে আসবে, মানে অ্যাট লিস্ট একটা থাকতে হবে আপনাকে ক্যারেক্টার, তারপরে যতগুলো থাক কোনো প্রবলেম নেই। সোর্স এই টাইপের কন্ডিশনগুলো আমরা মেইনটেইন করি হচ্ছে কি এই যে এই পার্সেন্ট আর আন্ডারস্কোর দিয়ে। সো এই এক্সাম্পলটা দেখালাম শুধুমাত্র এই কারণে যে অপারেশনটা যাতে বুঝতে পারে, কারণ আজকে যদি না দেখাই নেক্সট ক্লাস আবার ভুলে যাবে। এখন ইজ দিস সোর্স আসি স্যার এখানে তো শেষ করে দেন স্যার তাহলে আচ্ছা এই জিনিসটা এখানে যে জিনিস সুন্দর আছে এটা ডাবল, এটা জাস্ট কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে দুইটা অ্যাডিশন যদি করে, মানে আপনি দিলেন যে তিনটা মধ্যে আচ্ছা ঠিক আছে আজকে আমাদের কাছে কোনো থিওরি লেখা আছে নাকি টেস্ট অফ থিওরি মানে ফার্স্ট দুইটা চ্যাপ্টার এগুলো তো অনেক কিছু আছে, তারপর আপনাকে থার্ড চ্যাপ্টার থেকে কোয়েরি শুরু, থার্ড চ্যাপ্টার পুরোটাই কোয়েরি করব। আচ্ছা একটু অফ করে দেন। আচ্ছা এটা